তো আমরা আসি এখন কোথায়? মালবাজার। পুনমের বাড়িতে এসেছি রোববার। পুনমের বাড়িতে এখন অনেক লোকজন এসছে, দাদা বৌদি। তো প্ল্যান করেছি এই অবস্থায় দুজন মিলেই যাই বাজারে কি কি আছে দেখে ঠিকঠাক করে বাজার। আমরা এখন যাচ্ছি বাজারে, বৃষ্টিতে ওয়েদারটা চরম, তাই না? এই যে তোমার ফ্ল্যাট বলছিলাম না, এখানে ফ্ল্যাট বিক্রি হচ্ছে। এই যে ঠিক আছে, মানে এখন ফ্ল্যাটের ডিমান্ড এমন বাড়ছে, পাহাড়েও মানুষ ফ্ল্যাট কিনছে, তাই তো? সবখানে মাঠ, কিন্তু না এত জল জমছে, কিন্তু জলটা দেখা যাচ্ছে না ওখানে। সব দেখা যাচ্ছে, ওরা মনে হচ্ছে সব দেখতে পাবে। সামনে গিয়ে দেখাবো না, মানে ঘুরে আসি, তাই না? গাছে ভর্তি আম। কোথায়? হ্যাঁ তাই তো। এদিকে কেন? চলে জলটা দেখবো, বাচ্চারা মজা করছে। আমি বাইক নিয়ে নেমে যাবো ভিতরে? না, আমাকে নামাই দিই, তারপর নামবো ভাই, আমি পড়ে গেলে অবস্থা খারাপ। দেখো পুকুর হয়ে গেছে পুরো। হ্যাঁ, গরুটাও মজা নিচ্ছে। এখানে মাছ ছাড়া যাবে। এটা এক বেলাতে জল চলে যাবে। ওই দেখো মহিলাটাও গাড়ি চালাচ্ছে। গাড়ি চালাচ্ছে না সাইকেল? সাইকেল চালাচ্ছে। মানে কলকাতার তুলনায় এইসব এরিয়াগুলো একটু ডিফারেন্ট, তাই না? তো কলকাতাবাসী হয়ে এইসব সিনগুলো ভালোই লাগে। মানে তোমরা যারা এখানকার লোকাল লোক, তাদের কাছে ব্যাপারটা একদম নর্মাল ব্যাপার। তা আমাদের কাছে জিনিসটা অন্যরকম, কারণ আমরা এখনও এত গাছগাছালি দেখতে পাই না। মানে আমি জন্মের পরেও দেখতে পাইনি কলকাতাতে এত গাছ। তো এখানে একটু গ্রিনারি বেশি, ভালো লাগে। তার মধ্যে এরকম ওয়েদার, তাই না? এখানে একটা জিনিস কমন আছে আমাদের কলকাতার থেকে মালবাজার। এই যে এখানে হলো আমাদের এটা ঘড়ি মোড়, ঘড়িটা দেখা। আমাদের কলকাতার লেক টাউনে যে ঘড়ি মোড়, মানে ঘড়িটা আছে বিগ বেন, তো সেটাই স্মল ভার্সন, কিন্তু ঘড়িটা নেই কেন? ঘড়িটা মনে নষ্ট হয়ে গেছে। ঘড়িটা কি চুরি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ঘড়িটা কি চুরি হয়ে গেছে নাকি? চুরি হয় নাই, নষ্ট হয়েছে নাকি? তবে ঘড়িটা তো থাকবে বলে অ্যাটলিস্ট। খুলছে মনে হয় ঠিক করতে। আর যাই হোক, ঘড়িটা নেই কিন্তু ওই বিগ বেনটা আছে। তো এটা হচ্ছে মালবাজারের ডেলি মার্কেট বা বাজার, আমাদের যেরকম। আজকে ওই দিকে গেলে হাটে যাওয়া যেত, ওইটা বাজার। সে যাবো, ব্লগে ওই সবই যে তুলে ধরবো। পম্পা হলে হাটে যাবো, অসুবিধা কি আছে? এখানে রাখো গাড়ি। তোমার বাবা যদি আমাকে এখানে না রাখো। মারে তোমাকে নিয়ে যাওয়াতে, তাহলে আমি নিয়ে যাবো। তুমি মনে হয় বাড়ি যায় মাইর খাবা, আমার তো মনে হচ্ছে আমি মার খাবো, কারণ আমাকে নিয়ে আসছো লুকায় লুকায়। আমার মনে হচ্ছে আমি মার খাবো। আচ্ছা এটা ব্যাপার, এই গাড়িটা আমি যখনই নিয়ে আসি তখনই এই গাড়িটা সেম গাড়ি এখানেই রাখি, যতবারই নিয়ে আসি তখনই এটা রাখি। এটা হয়তো লোকাল করে বাজারে রাখি। আচ্ছা তো এখানে এসেছিলাম, বসো বসো। এখানে কি হয়েছে, বাজার নিয়ে আসবে তাই তো? যেহেতু আজকে রোববার, আজকে রোববার, অন্য জায়গায় হাট বসে, তাই জন্য আজকে এখানে বাজার ফাঁকা। বাজার পুরোই ফাঁকা। তো আমাদেরকে এখন কোথায় যেতে হবে? হাটে, পম্পাহাল হাটে। পম্পা হল হাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ভালো একটা জিনিস দেখতে পারবে। সামনে আমাদের বাড়ির সামনের সব থেকে চাপাতি বাগান, না সব, এটা সব থেকে কাছে। চা বাগান। আর পিছন দিকে আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, একটুখানি পাহাড় দেখা যাচ্ছে না, একটু পাহাড়ের জায়গা। পাহাড়টা দেখা যাচ্ছে না, মেঘের জন্য মনে হয় দেখা যাবে ফ্রন্ট থেকে দেখা যাবে। হ্যাঁ, সোজা জায়গাটা দেখো, যদি আশা করে দেখা যাবে হয়তো। যদি আকাশটা পরিষ্কার থাকতো পাহাড়টাও দেখা যেত পরিষ্কার। তাও দেখা যাচ্ছে মনে হচ্ছে। এই পাহাড়টা আমাদের বাড়ির ছাদের থেকেও দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে।
হ্যাঁ সুভাষ মোড়ে কিন্তু পুলিশ ধরতে পারে। পুলিশ, আমি আমার নাম বললে পুলিশ করবে না আর। বুঝলে, বলবে ডাব্বু ফ্রম কলকাতা, মানে ডাইরেক্ট জেলে ঢুকিয়ে দেবে, বুঝতে পেরেছো তো? ধরবে না, ডাইরেক্ট জেল। ডাইরেক্ট না, ওটা ডাইরেক্ট না, ওটা ডাইরেক্ট ডাইরেক্ট জেল। আমি Direct ওইটাই jail। বলতে গেছি উল্টা হয়ে। এইখানে না হ্যাঁ। ওই যে মেলা বসছে, কোথায়? এই যে জাম। এই মেলাতে তো আমরা আগেও এসেছিলাম, হ্যাঁ, জুয়া খেলা হয় খালি মেলাতে। জুয়া। মেলা ভর্তি জুয়া। এটা হচ্ছে প্রপার আর মালবাজারের। হইলো বাচ্চাদের দুইটা খালি খেলার এটা ছিল না। এই যে একটা সুন্দর একটা মন্দির বানাইছে নতুন, দুর্গা মন্দির। এটার মধ্যে আসবো একদিন। হ্যাঁ ডাব্বু, ঘরে নেই তো পুলিশ, তাড়াতাড়ি চলো জায়গা। আরে আমাকে দেখে নিয়েছে পুলিশ দূর থেকে যে ডাব্বু এসছে, বুঝলে? এই যে মালবাজার থানা, না এই যে আমাদের স্কুল, একটা দেখলেই কেমন লাগে জানি। খিচুড়ি স্কুল। খিচুড়ি স্কুল, এটা হাই স্কুল। এইটা বয়েজ স্কুল মালবাজারে। মানে এটা বয়স, ওটা গার্ল। হ্যাঁ পাশাপাশি। বেশ ভালোই হতো ব্যাপারটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। মানে এই হাটে মানে আজ অবধি আমি আসিনি, আজকে ফার্স্ট। কোন দিক থেকে বসে, কোথায় শুরু হয় কিছুই জানি না, কিন্তু তারা পরে আবার বলবেন। বলবা না কোন দিকে যাব, কিছুই চিনো না, বলবা না কিন্তু। তুমি সব পান? হ্যাঁ হ্যাঁ। বাবা তো আপেলের মতো সুপারি, লোকাল গাছের গাছের বীজ, এটা গাছ, এটা বেগুন গাছ, এটা বেগুন। এটা পুদিনা। এটা মোয়া বিক্রি করছে, মোয়া। শুটকি মাছের গন্ধ বেরোচ্ছে না? এটা কি সপ্তাহে একদিনই বসে? হ্যাঁ কাকু, নাও জিজ্ঞেস কর। নাও। কতটা দিবা? কতটা দিবা? কমবে না দাম? 30 টাকা কি কুয়া মানে? 250। অনেক দাম, অনেক দাম, অনেক দাম। কোন দোকে? অনেক দাম, বেশি দাম। এটা গন্ধরাজ, কাগজি। কাকা এটা কি লেবু, কাগজি না গন্ধরাজ? কত করে পিস? হ্যাঁ গন্ধ ভালো। কত করে পিস? 5টা 20। এত নিয়ে নেবো না, অল্প নেবো 5টা। নাও, গরম তো ভালো লাগে তো। দাও 5টা দাও, দেখে বেছে দাও। ভালো দেখে নাও। গরম নিলে ভালো হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। এনো কাকা, প্যাকেট ঢুকে নিচ্ছে, আমি 5টা নিচে। হ্যাঁ 5টা 20 টাকা। কি এটা? এটা দিয়ে লাভ নেই Local তো, কি tomato। করবা এটা, কি করবা? না আমি দেখালাম না। আচ্ছা কাঁঠাল কোথায় পাওয়া যাবে? কাঁঠাল কাঁঠাল ভালো হবে। কত করে? বাহ।
দুইটা নিব। আর কি নেবে? কত? 30 টাকা রাখো। পার্টনার কানিস নি আজকে 30 টাকা রাখো। কোথায় গেছে আমাদের ওখানে 30 টাকা কিলো এই আম। তোকে দিয়েছে সব দাদা আমাদের এখানে কলকাতাতে এই আম 30 টাকা কিলো আর এখানে 230 টাকা, প্রচুর ডিফারেন্স। এটার কোথায় পাওয়া যাবে? কাঁঠাল কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল হ্যাঁ? এই শসা কত দাও কি দেখছি। চিংড়ি আছে না? পঞ্চাশটি ভালো লাগে। চিংড়ি কত? 100 টাকা 100 টাকা কি? 400 টাকা কি? হ্যাঁ। আমাদের ওখানে 100 গ্রাম চিংড়ির দাম 25 টাকা আর এখানে 100 গ্রাম চিংড়ির দাম 40 টাকা। হ্যাঁ, 250 গ্রাম বলছে 100 টাকা, আমাদের ওখানে 250 গ্রাম 60 টাকা দাম পড়বে। দাদা চিংড়ি কত? আর দিবা কততে? ঠিক কমবে না? 90 টাকা কি? 90 টাকা বলছে, 90 টাকা কই নেবে? মানে এক্সপেন্সিভ। হ্যাঁ, দিবা এটা নিবা। আরেকটা জায়গায় দেখে নি এইরকমই দাম হবে, একটা জায়গায় এরকম দাম মানে সব জায়গায় এরকমই দাম, তাই তো? চিংড়িটা হ্যাঁ সাদা ভালো নিলে ঠিক নিবা। আছে, তাহলে কতটা নেবো? 250? 250 দিয়ে দিন। আজকে হাটের দিনও দাম কমে নাই? 80 টাকা নিবা? হ্যাঁ, বাড়ির সামনে তো দিয়ে যায় 90 টাকায়। ওরা ঘুরে ঘুরে বিক্রি করে না ঘুরে ঘুরে তো দাম বেশি নেয় না? আমাদের ওইটাই কেন দাদা 80 টাকা দাম? চলো পুরো জল তেষ্টা পাই গেছে। জল তেষ্টা পেয়েছে, চলো বাইরে গিয়ে জল খাবো। আমাদের তাহলে আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল না, ইঁচড়। এটা কি মাছ? এটা কি মাছ মাঝখানে? এটা হচ্ছে রূপচাঁদা মানে পিরানা। শিঙি মাছ লাফাচ্ছে। দাদা ইঁচড় কত? কাঁচা কাঁঠাল এটা কি কাঁচা না পাকা? এটা পাকা। পাকা এখন পাবে যদি বড় বড় হয়ে গেছে? তাহলে রাখলে পাকবে না, এটা খাওয়া যাবে তো রান্না করে এখন? রান্না করে কোথায় বেশি? নিয়ে যাও বীজ শক্ত হয়ে গেছে। আমার মতে এইটা মনে ছোট আছে, এইটা। এটা সবজি খাওয়া যাবে, এটা সবজি, এটা সবজি, এটা সবজি, এখনো কিচ্ছু হয় না এগুলা। তো কত করে নেবে এগুলো? 30 টাকা দাও। বীজ শক্ত হয়ে গেছে। না হয় না করে দিই, দেরি আছে এখন। যদি এর হয় তাহলে সবার হবে এখন, হ্যাঁ তাই না? ওয়েদার এখন যদি এইটার হয় তাহলে সব কাঁঠালের তাই হবে। এটা এটা নিয়ে যাও, কচি হবে। পঁচিশ বীজ আছে কিছু পাই? এটা কি কি লঙ্কা? কি লঙ্কা? ঝাল হবে? ঝাল তো হবেই, সেট হবে না, এ দেশি তো ওটাই হিসাব দুটো নিয়ে গেলে থাকবে। চলো আমাদের বাজার আজকের মতন শেষ। দুই একটা তাড়াহুড়ার কাজ আছে, বাইকের প্রয়োজন বাড়িতে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। আর যেই জিনিসটা পেলাম না সেটা হলো ইঁচড়। এখানে দুই একটা জিনিস শিখলাম, সেটা হলো এখানে আমরা কলকাতা যে কিছু সবজিদের বা কিছু জিনিসপত্রকে যেই নামে বলি ওরা এখানে সেইটা অন্য নামে বলে, তো তার জন্য আমি ইঁচড় বলছি, উনি বুঝতে পারছেন না। আর দামের একটা বিশাল তফাৎ। দামের তফাৎ বলতে এখানে আমাদের ওখানে চিংড়ি মাছের যা দাম মানে মোটামুটি 250 থেকে 300 টাকা কিলো ছোটো চিংড়ি, সেটা এখানে 400 টাকা 500 টাকা কিলো।
হয়তো সাপ্লাই বা চাষের উপর ডিপেন্ড করছে বাইকের চাবিটা। যাই হোক, মোটামুটি আজকের জন্য অল্প কিছু বাজার শেষ। এবার বাড়ি থেকে বাদবাকি ভিডিওটা কমপ্লিট করি।